হরে কৃষ্ণ। সকলকে আমার প্রণাম। যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা অবশ্যই সাথে থাকবেন। তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই মনুষ্য দেহ আমরা পেয়েছি, এই যে সুন্দর পৃথিবীতে আমরা বসবাস করছি। তো আমাদের অনেকেই আমাদের জানা নেই যে এই পৃথিবীতে আমাদের সবথেকে মূল্যবান এবং সবথেকে প্রিয় বস্তুটি কী। যদি জিজ্ঞেস করা হয়, অনেকের কাছে অনেক কিছুই বলতে পারেন, তাই যে আমার প্রিয় বস্তু এইটি, বা আমার কাছে সবথেকে মূল্যবান এইটা। কারো হয়তো সন্তান, কারো বাবা মা, কারো বন্ধুবান্ধব, কারো ঘর বাড়ি, কারো জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স, কারো সেবা, চাকরি, এগুলো অনেকের কাছে অনেক কিছু মূল্যবান হয়ে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এই যে মনুষ্য শরীর আমরা পেয়েছি, এর সবথেকে মূল্যবান বস্তুটি কী। তো আমাদের জন্মের পর থেকে আমরা বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলের কাছে অনেক বিষয় সম্পর্কে অনেক শিক্ষা পেয়েছি। তারপরে একটু যখন বড় হয়েছি, আমরা স্কুল কলেজে অনেক কিছু শিক্ষা পেয়েছি। তারপরে আমাদের সমাজ, দেশ, ব্যক্তিগত জীবন বা আমাদের যে পারিপার্শ্বিক পরিস্থিতিতে আমরা অনেক শিক্ষা লাভ করছি এই জগৎ থেকে। কিন্তু আমরা একটা যে আমাদের জীবনের সবথেকে মূল্যবান বস্তু, মূল্যবান জিনিস, সেই জিনিসটাকে আমরা অনেকেই জানতে পারি না, বা সেই সম্পর্কে কোনো শিক্ষা আমাদেরকে কিন্তু কেউ দেয় না। তো আমাদের এই জীবনের সবথেকে মূল্যবান বস্তুটি হচ্ছে আত্মা। আর সেই আত্মার শিক্ষাটা কিন্তু আমাদের জন্মের থেকে শুরু করে স্কুল কলেজ, বর্তমান সমাজ, বর্তমান পড়ালেখা বা যাই কিছু, এগুলোতে কিন্তু এই আত্মার সম্বন্ধে কোনো শিক্ষা দেওয়া হয় না। তো কেন আত্মা সবথেকে মূল্যবান বস্তু সে সম্পর্কে একটু আলোচনা করব। আমরা জন্মের পর থেকেই আমাদের বিভিন্ন প্রকার চাহিদা থাকে, যে মৌলিক চাহিদাগুলো, সেগুলোকেই আমরা প্রাধান্য দিয়ে থাকি। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এগুলো আমাদের মৌলিক চাহিদার মধ্যে থাকে। বাসস্থান, তো সেগুলো আমরা সব কিছু পূরণের জন্যই চেষ্টা করি। আমাদের ছোট থেকে শিক্ষা দেওয়া হয় কিভাবে আমি সুন্দর করে পড়ালেখা করব। আমি একটা পড়ালেখার তখন উদ্দেশ্য কী থাকে, যে না, নৈতিকতা থাকে, চরিত্র গঠন থাকে, এগুলো ফ্যামিলি থেকে আমরা শিক্ষা পাই। অন্যের সেবা করা, এগুলো বিভিন্ন বিষয়গুলো যে রয়েছে সেগুলো আমরা ফ্যামিলি থেকে পাই। প্লাস আমরা যখন স্কুল কলেজে যাই তখন আমাদের না ভালো পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, সমাজ, দেশ, সবার সেবা করতে হবে, ভালো একটা চাকরি পেতে হবে, অর্থ উপার্জন করতে হবে। এবং এই সব কিছুর মূল উদ্দেশ্য কি, আমার এই যে শরীরটি রয়েছে, এই শরীরটির বা এই যে আমি একটা মানুষ, একটা নির্দিষ্ট নাম এবং পরিচয় বহন করছি, সেইটাকে যেন আমি সুখে রাখতে পারি, আমার যেন সুনাম হয়, এইগুলোর জন্য। কিন্তু এই যে সর্বমোট কথা হচ্ছে এই দেহটার জন্য, এই দেহভিত্তিক জ্ঞান, দেহভিত্তিক শিক্ষায় আমাদের দেওয়া হয়। অর্থ উপার্জন, সুন্দর গাড়ি বাড়ি বা মান সম্মান, এগুলো সব তো আমার দেহের সাথেই সম্পর্ক, তাই না? এবার দেহ যদি আমরা সব কিছু দেহভিত্তিকই আমাদের শিক্ষা, কিন্তু এই দেহটাকে কে পরিচালনা করছে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের সবথেকে মূল্যবান বস্তু, আত্মা। আত্মাবিহীন এই দেহের বিন্দুমাত্র কোনো মূল্য নাই। যেমন আমরা দেখেছি, আমাদের ছোট থেকেই আমরা দেখি, কিন্তু এইটা আমরা কখনো চিন্তা করি না যে আমাদের পূর্ব যারা ছিলেন, অনেক নামি দামি ব্যক্তিত্ব যারা ছিলেন, তারা কিন্তু দেহত্যাগ করার পরপরই কিন্তু এই দেহটিকে কী হয়েছে, সংস্কার, যেটা সৎকার করা হয়, যেভাবেই হোক, যে ধর্মের লোকই হোক না কেন, দেহটা তাড়াহুড়ো করে সৎকার করা হয়। তো তাহলে দেখুন, একজন ব্যক্তি, আমার জীবনে আমি এত কিছু অর্জন করছি, সমাজ সংসারে
ব্যক্তি জীবনে, গৃহ জীবনে আমি এত পরিশ্রম করছি, এত কিছু অর্জন করছি, এত কিছু সঞ্চয় করছি, সম্মান, অর্থ, তো সেইগুলো কিন্তু আমার দেহের থেকে যখন এই ক্ষুদ্র বলেছে আত্মার বর্ণনা করে বলা হয়েছে ভগবদ গীতায় যে একটি চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে এই আত্মার আয়তন। এত ক্ষুদ্র এই আত্মা, চিৎ স্ফুলিঙ্গ যাকে বলা হয়। তো এই ক্ষুদ্র আত্মাটা যখন আমার এই দেহটি ছেড়ে চলে যাচ্ছে, তখন কিন্তু আমার সেই শরীরটাই থাকছে, এই একই শরীরেই পড়ে থাকবে, কিন্তু তখন আর সেই শরীরের কোনো মূল্য নেই, তাই না? সেটা সৎকার করে ফেলা হবে, তার কোনো মূল্য থাকবে না, সে কথা বলতে পারবে না, সমস্ত অঙ্গগুলোই কিন্তু আমার থাকছে, চোখ, কান, নাক, হাত পা যেভাবে যেটা ছিল সেভাবেই থাকবে, কিন্তু এই আত্মাটা যখন দেহ ছেড়ে যাবে তখন আর এই দেহটির কোনো ইন্দ্রিয়ই কার্য করতে সক্ষম হবে না। তাহলে সেই চিৎ স্ফুলিঙ্গই আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান অংশ। কিন্তু দেখুন, আমরা কত লক্ষ কোটি টাকা খরচা করছি, ডাক্তারি পড়ছি, বা এই ইন্দ্রিয়গুলোকে সুখ প্রদান করার জন্য আমরা কত পরিশ্রম করছি, কত চিন্তা করছি, কত প্ল্যান করছি, বৈধভাবে অবৈধভাবে অর্থ উপার্জন করছি, কেননা এই দেহটাকেই সুখ দেওয়ার জন্য। কিন্তু দেহটাই সুখ ভোগ করে, কিন্তু সুখটা দেহের জন্যে, শান্তিটা হচ্ছে আমাদের আত্মার জন্যে, ঠিক আছে? আর আনন্দটা হচ্ছে পরমাত্মার জন্য। তো আমাদের কিন্তু এই দেহের প্রতি আমাদের ধ্যান, জ্ঞান বা বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু সম্পূর্ণ এই দেহভিত্তিক। দেখুন, একটা ডাক্তারি পড়তে কত বছর সময় নিয়ে আমরা এই ডাক্তারি পড়া হচ্ছে, কত লক্ষ টাকা খরচা করা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং পড়া হচ্ছে না কেন? এগুলো সুন্দরভাবে বাড়িঘর করা যাবে, বা দেহের কোনো রোগ হলে সেটার সংস্কার করে আমরা যাতে আরও সুস্থ থাকতে পারি, বেশি দিন এই পৃথিবীতে আমরা বেঁচে থাকতে পারি, সুখ ভোগ করতে পারি। কিন্তু যে আত্মা এক মুহূর্তের মধ্যে আমার এই দেহটাকে ছেড়ে চলে যেতে পারে, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কেউ দিতে পারবে না সেই গ্যারান্টি। আর সেই আত্মাটা, সেই মূল্যবান বস্তুটার সম্পর্কে কোন জায়গাটাতে পড়ানো হয়? কোথাও কিন্তু সেই আত্মার সম্পর্কে শিক্ষা দেওয়া হয় না। একমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মগ্রন্থ ছাড়া এই মূল্যবান বস্তুটি সম্পর্কে কোথাও কিন্তু কোনো ধরনের শিক্ষা দেওয়া হয় না। ভগবদ গীতার 2য় অধ্যায়ের সাংখ্যযোগে সম্পূর্ণ এই আত্মতত্ত্ব জ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছে। আত্মা কী, সে কীভাবে চলাফেরা করে, আত্মার কী কাজ, কোনটাতে খুশি হয়, কোনটাতে খুশি হয় না, আত্মতত্ত্ব ব্যক্তিকে সুন্দরভাবে এই ভগবদ্গীতার পুরো 2য় অধ্যায়টা বর্ণনা করা হয়েছে। তো মনুষ্য জন্ম লাভ করে আমাদের কর্তব্য হচ্ছে এই আত্মা সম্পর্কে জ্ঞান লাভ করা, এই মূল্যবান বস্তুটির কী খাদ্য, সে কীভাবে খাদ্য গ্রহণ করে সেইটা আমাদের জানা উচিত। সে আগে কোথায় ছিল, বা এই দেহটি ত্যাগ করার পরে তার কী হবে সেটা আমাদের জানা উচিত। ভগবদ্গীতায় বলা হয়েছে যে আত্মাকে কখনো আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, তাকে কাটা যায় না, তাকে ছেঁড়া যায় না। তো আত্মা হচ্ছে এই রকম ভগবানের চিৎ অংশ, এটা চিন্ময় অংশ, কিন্তু আমার এই জড় দেহটির মধ্যে অবস্থান করে এই দেহটিকে সচল রাখছে, সেটা হচ্ছে আত্মা। তো এই আত্মার আমরা যদি আরও সুন্দর একটা উদাহরণ দিয়ে ভালো বুঝতে সহজ হবে, যেমন আমাদের অনেক দামি আইফোন থাকতে পারে, ঠিক আছে, অনেক টাকার মূল্যর যে কোনো একটা বস্তু থাকতে পারে, কিন্তু ফোনের যেমন সিমটা সবথেকে গুরুত্বপূর্ণ, ছোট্ট থাকে, সেটা অনেক ছোট, তো সেটা না থাকলে ওই ফোনটা দেওয়ার কোনো কাজ নেই, ওটার আর কোনো মূল্য থাকছে না। তো ঠিক সেরকম একটা যন্ত্রের মেন যে অংশটা, এই শরীর নামক যন্ত্রের মেন অংশটা হচ্ছে আত্মা, এবং সবথেকে মূল্যবান অংশটা হচ্ছে আত্মা। সেইটা সম্পর্কে আমাদের জানতে হবে। আত্মা কিন্তু এই জাগতিক কোনো কিছু গ্রহণ করে না। অনেকে বলে যে হ্যাঁ, এই খাবারটা আত্মা যতদিন চাই খায়, আত্মা না, আত্মা খায় না, আত্মা এটা খায় না। আমাদের শরীর এটা গ্রহণ করছে শরীরকে পুষ্টিদানের জন্য।
আত্মা যদি খেতে চায়, আত্মাই যদি চায়, তাহলে যখন আত্মা দেহ থেকে বেরিয়ে যায় তখন তো মুখ থাকে, পেট থাকে, হাত থাকে, সবই থাকে, তাহলে খাদ্য গ্রহণ করতে পারি না কেন, আমরা সঞ্চালন করতে পারি না কেন? হ্যাঁ, মন বুদ্ধি অহংকার একটা সূক্ষ্ম শরীর রয়েছে, আর এই আমাদের পঞ্চভৌতিক যে দেহটা এটা রয়েছে। তো সেই মন বুদ্ধি অহংকার, মনটা পরিচালনা করে, হ্যাঁ, বুদ্ধি দ্বারা মন পরিচালিত হয় এবং বুদ্ধিটা পরিচালিত হয় আত্মার দ্বারা। তো এইটা আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। আমরা যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ, যারা সভ্য মানুষ, যারা ধর্মে বিশ্বাস করি, বলা হয়েছে ধর্মহীনা পশুর সমানা, যিনি ধর্মকে বিশ্বাস করেন না তিনি পশুর সমান। তাই যারা ধর্মকে বিশ্বাস করেন তারা অবশ্যই আপনার নিজেকে জানুন, আমি কে। এই আত্মাটা, এই যে দেহটা ধারণ করেছে, এটাকে আমি পরিচয় দিচ্ছি। এটা বলা হচ্ছে আমার হাত, আমার মুখ, আমার চোখ, আমার চুল। তাহলে এই আমার যে বলছে সেই আমিটাকে, সেই আমিটাই হচ্ছে আত্মা। তো সেই আত্মাটা কোথায় ছিল? এই দেহটা গ্রহণ করার পূর্বে কোথায় ছিল? এখন এই দেহটা গ্রহণ করেছে, একটা দিন তো এই দেহটা পরিত্যাগ করবে। তখন এই আত্মাটা কোন দেহ প্রাপ্ত হবে বা কোন প্রকার দেহে স্থানান্তরিত হবে, সেটা কিন্তু আমরা জানতে পারি এবং আমরা নির্ধারণ করতে পারি। তো আমাদের উচিত সেই জ্ঞানটা আমাদেরকে লাভ করা। এবং ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম সুন্দরভাবে এটা ব্যাখ্যা করেছে। আপনারা অবশ্যই জানার চেষ্টা করবেন এবং যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করবেন। আর অবশ্যই কমেন্ট করে হরে কৃষ্ণ জানাবেন এবং যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। হরে কৃষ্ণ।